আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো যে আমার যে মরিচ চারাগুলো আছে সেগুলো কিন্তু ওইরকম ফলন পেতেছি না। জাস্ট আজকে একটু পরিচর্যা করবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাগা মরিচের গাছ। হ্যাঁ, এখানে দেখেন এই যে হিউজ পরিমাণে কিন্তু ফুল আছে, দেখছেন এই যে ফুল আসতেছে, কিন্তু বাট এইভাবেই থাকে, কিন্তু ফুল থেকে যে ফল হবে এটা কিন্তু আসে না। তো সেক্ষেত্রে আমি যে নিচের যে পাতাগুলো আছে এই পাতাগুলো কেটে দিব। হ্যাঁ, এই যে বড় বড় পাতা আছে, এই পাতাগুলো রাখার দরকার নেই। বুঝছেন, এই যে নিচে কতগুলো শাখা হয়েছে, এই শাখাগুলোর কারণে উপরে কিন্তু ভালোভাবে গ্রোথ পায় না। হ্যাঁ, মেচুর হইতে পারে না। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, নিচের যে শাখাগুলো হয় বা বড় বড় পাতাগুলো হয় এইগুলা কেটে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখেন, একটা জিনিস ফলো করেন, এই যে এগুলো কিন্তু সাদা মাছি, এগুলোর কারণে কিন্তু গাছ আপনার পাতা কুকড়ায় যায়, এইরকম একটা রোগ হয়। তো এগুলো ফলো করবেন, এগুলো যেরকম যে গাছে থাকবে এই পাতাগুলো কেটে একটু দূরে ফেলে দিবেন। হ্যাঁ, এই যে এটা তো মনে আছে, এই যে দেখেন এই যে বুঝছেন, প্রত্যেকটা পাতায় আছে, এই যে এটাও এই যে একই অবস্থা। বুঝছেন, এগুলো কিন্তু সাদামাছি, এগুলোর কারণে কিন্তু গাছগুলো হয় না। তো এই যে এখানে আরও গাছ আছে, তো এইগুলো গাছে মোটামুটি ফলন পাইছি। তো এই যে এই নিচের ডালগুলো কেটে দিব, এগুলো দরকার নেই। দেখছেন একটা দুইটা শাখা হয়েছে, এই শাখাগুলো যদি আপনি রাখেন তো সেক্ষেত্রে উপরের যে শাখাগুলো হবে এগুলো কিন্তু ওরকমভাবে গ্রোথ পাবে না। তো সেক্ষেত্রে এগুলো কেটে দিতে হবে। দেখছেন কতগুলো শাখা হয়েছে, 10 থেকে 12টা করে শাখা হয়েছে। এই শাখাগুলোর কারণে কিন্তু উপরের শাখাগুলো কিন্তু ওরকমভাবে ম্যাচিউর হতে পারে না। হ্যাঁ, গ্রোথ পায় না, এগুলো রাখার দরকার নেই। জাস্ট এটা কেটে ফেলি। বুঝছেন, গাছ কিন্তু একদম সফল। আমার এই যে এইটা একটা মরিচ গাছ, এটাতে কিন্তু মরিচ আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু মরিচ আছে, কিন্তু এটা তো রোগে আক্রমণ ছিল। বাট এই যে এখন পাতাগুলো দেখেন, এখন পাতাগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটাই রোগ আক্রান্ত থেকে সার্ভাইভ করতে পারছে। এই যে এই যে গাছটা দেখেন, দেখছেন এই গাছটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এটাতে ওইটা প্রথম যে গাছটা দেখালাম ওইটাতে কিছু ফুল আসছে, কিন্তু এটাতে কিন্তু কোনো ফুলই নাই। দেখেন কোনো ফুল নেই, জাস্ট গাছটা খালি শুধু লম্বাই হয়েছে। আর নিচের পাতাগুলো দেখেন কি বড় বড় পাতা, দেখছেন মরিচ গাছের পাতা এত বড় বড় হয়েছে, আর এত গ্রোথ এরা খাইছে। জাস্ট আমি মনে করছিলাম যে গাছ যেহেতু মেচুর ভালো হয়েছে, তো সেক্ষেত্রে তো ফল আশা করতেই পারি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই গাছে ওইরকম ফলন নাই, কোনো ফলনই পাইনি আমি এই গাছ থেকে। হ্যাঁ, জাস্ট গাছটাই কিন্তু বড় হয়েছে। এটা কি কারণে ফলন আসতেছে না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কিছু ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর বেশি বেশি কিছু ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।